আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, এন একখান সময় অনরার সামনে আইব, অতি সত্তর সময় এন আগেই হদিয়ান হইলা হদে এন হন মানুষ বাকি না তাইব, জিবাই সুত না খাইব, হদে ডাইরেক্ট যদিও বা সুত না খাই, কলাউজনের ফিসা হুজুর ডাইরেক্ট সুত না খাইব, সরম বা চেয়ারম্যান সাহেব ডাইরেক্ট সুত না খার, কিন্তু ইবার বাড়ির ডাহদি সুদির বাড়ি আছে। রসুলে ফরমাতে ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, ডাইরেক্ট যদিও বা সুত না খাই, সুদি অলর বাড়ির ডাহদি তাহনত দাঁড়ায়, সুদর বাপ হইলেও তারার ঘরত ধোঁয়ার মাধ্যমে পৌঁছে যাইব না। আউযুবিল্লাহ। এতাল্লাহ আল্লাহর পয়গম্বর সুদর ব্যাপারে উম্মতরে বেশি সতর্ক করে গিয়ে, যেমন আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীর মধ্যে রাতিয়া মেরাজের ভ্রমণত জাহান্নাম পরিদর্শন করেন। এক প্রকারের মানুষ হলরে দেখা যার যারারে আল্লাহ শাস্তি দিতে জাহান্নামত, উগ্র রক্তর নাহার, রক্তর সাগর, মানুষ সদন রক্তর সাগরের মধ্যে এভাবে সাঁতার কাটের, বেয়াগুন আসুরের খনকে কুলত মধ্যে ফৌসিত নফারের, ফারত আজ নফারের, বেয়াগুন সাঁতার কাটের, বেয়াগুন আসুরা আসুরি করের। ওই সাগরের ফারত মধ্যে আল্লাহর নির্ধারিত ফেরেশতল বড় বড় পাথর লইয়ে দিয়ে দেখি ইটারা যেতে আসুরির বল ফরে, সাঁতার কাটিয়ে বল ফরে, ক্লান্ত হয়ে যাগই, বেয়াগুন আবার ঠান্ডা তাই যাগই, আইয়নের সাথে সাথে ফেরেশতলে পাথর লই এন ভাবে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে, এন ভাবে বাড়ি মারে, মাথা ফাড়িয়ে তছনছ হয়ে যাগই, আবার জোড়া লাগে যাগই, বেয়াগুন সাঁতার কাটাতে আছে, আসুরাত আছে, মধ্যে ফুসতে নদের। আল্লাহর পয়গম্বর ফুসাল্লাত জিবরাইল তুনো জিবরাইল উনখন মানুষ যারারে এভাবে ভয়ানক শাস্তি দিয়া যার, জিবরাইল ফরমাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনইদ অনর উম্মতের সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার মধ্যে সুদর হাসাম করতে না। আউযুবিল্লাহ। তাহলে সুদি হলরে আল্লাহ কিয়ামতের ময়দানত জাহান্নামত শাস্তি দিব, দে রক্তর নাহারত সাঁতার কাটার দিব, আসুরার তাই ভিতরে আছে, কুলত ফুসতে চাইলে ভারত আইতে চাইলে আল্লাহর নির্ধারিত ফেরেশতা হলে পাথর দি এন জোরে আঘাত করিব, দে মাথা ফাড়ি তছনছ হয়ে যাবে, আবার জোড়া লাগি যাবে। ইতারা এভাবে ঘরাত তাই কি খাইলে সুদ খাইলে, এতলা সুদত্তন বাসো, সুদত্তন বাসো, আল্লাহ বেগুনের তৌফিক দোকে আমি সুদর বলে অনেক ক্ষতি। সবচেয়ে নিম্নমানের গুণা জিয়ান আছে সুদর, একদম নিম্ন শ্রেণীর গুণা জিয়ান আছে, ক্ষতি তো ডর লাগো। সুদর একদম নিম্নমানের গুণা বলে নিজের মায়ের সাথে বেবিচার করা। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবান, উগ্র সুদর টিয়া, ইয়াকুলুহুর রাজুলু, যে মানুষে খাইব, ও হুয়া ইয়ালামু, ইবাই জানি পক্ষে হাত দে সুদিন, হদিয়ান কত বড় গুনাহ, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও উম্মতন যারা সুদল্লাহ জড়িত আছো, আল্লাহর পয়গম্বরের এই সমস্ত ইরশাদাতিন ফুনয়া, আল্লাহর পয়গম্বরের এই সমস্ত হাদিস শুনো। পয়গম্বরে ফরমার 1000 টিয়া নয়, 1 লাখ টিয়া নয়, দিরহামু রিবান, সুদর উগ্র টিয়া খন মানুষে যদি বক্ষণ করিকে দেয়, গ্রহণ করিকে দেয়, ইয়ান কত বড় গুনাহ। 36 বার জেনা ব্যভিচারের যেদিক গিন গুনাহ, সুদর উগ্র টিয়ার মধ্যে আসাদ্দু তার চেয়ে আরো বেশি গুনাহ। নাউযুবিল্লাহ।
এতলা ব্যবসা করো শুধু তুন বাসো বিশেষ করে ও মা বোন জামাই বিদেশ টিয়া হামা হামা ফাটার অনয়টা কেন করন হদিন গা জামাই জানেন না আরো রোরির হনমত দুয়া ফোয়া দেবার থাবা সত্য সত্য আনি দিলি তার হনই নবুজের আলালার আমি চান না বুড়া মানুষ মরিবার তো ইয়ে এখন ঘরে কি মেয়ে জামাই বিদেশ এ তুন টিয়া ফাটার ইবে এটা টিয়া উমদি টিয়া দে টিয়া হামার সুদি হাসার করে এলে আসলে নাই অথচ ওই বেচারা বিদেশের মধ্যে এন হাস করে জীবনের ঝুঁকি লইয়ে রে এতে কি মিন্নত করি রক্ত দি গাম দিয়ে রে হালাল পন্থায় উপার্জন করে স্বামীর এই হালাল উপার্জন উনরে হারামত বাজাই রে পুরো সংসার ধ্বংস করি দে স্ত্রী সুদূর মধ্যে টিউম ব্যবহার করি না এটা সুদূর তুন বাসো মেয়ে ফুক মরদ ফুক সুদরে আল্লাহ হারাম করে গিয়ে কিয়ামত পর্যন্ত হারাম পৃথিবীর হন পাওয়ার আছে না না শুধু হালাল হ্যাঁ হইবেল অনে অপারগ গই সুদ সারা ব্যাংক জুন আসুন বেগুন সুদি এটা গরিবেন কিন্তু ইসলাম দে টিয়া জুন আসুন তো ব্যাংকত রাহা পড়ে ঘরত রাহলে তো বুঝন না ঘরত রাহলে ইবে দেখাই দে বাহার কি আছে হ্যাঁ নহইব ঘরত রাহন না নিরাপদ নর আবার এন হন স্থান নেই যেটা নিরাপদের সহিত রাহা যাবে আছে না কি মানে যদি বিশ্বাস করি বাইরে দিয়েন তাহলে তো 5 লাখ কোটি আছে উনাকে রাখছে না দিয়েন বাইরে বিশ্বাস করে দিয়েন 1 বছর বাদে যায় তো হইতে লাগবেন আর আটি উনাকে দেশ হয় ফিরটি 5 লাখ দিয়ে দে দলিল কি তাহলে এখন করিবেন কি হয়তো ব্যাংকত রাহো হয়তো তো ব্যাংকত রাহলে এটা তো লাভ দেয় গ্যাঙ্গের গেম লাভ দেয় তো আয় সুরসাব মানুষ এখন সুতো খাইতাম না এটা তো গই ইসলাম হতে একটা রায় দিয়ে নমস্য তুমি যদি তেরু নলইরে আই যায় ইতি লইরে এনজিও কুলি ইসলামর গুড়া হাঁটে দিবেলা চেষ্টা করিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم إن الربا وإن كثر فإن عاقبته تصير إلى قل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি লোহাগাড়া উপজেলাধীন সরম্বা বিবি বিলা যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে আয়োজিত আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলামরে দিনদার নেককার হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আলার সুহবত আল্লাহ হাজিরি দিবার তৌফিক দান করি কি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সরম্বা সিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং চরম্বা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সুযোগ্য মান্যবর চেয়ারম্যান হযরত আল্লামা দানেশ সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি আলহাজ হযরত শাহ মাওলানা গোলাম রসুল কমরি সাহেব পীর সাহেব হুজুর কালাউজান দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে রাস্তাঘাটে দোকানে ফারে অযথা সময় নষ্ট ন করি যুব সমাজের এই আয়োজনের স্বাগতম জানাই। বিভিন্ন অঞ্চলত দ্বীনের দাওয়াত তাবলীগের নিসবতে আয়ের যারা উপস্থিত হইন আল্লাহ রাব্বুল আলামিনের আয়ানিরে কবুল করুক। আর ছোট ভাই হযরত মাওলানা আহমদ বিন সালাম সাল্লামাহু রব্বুহু আর ব্যাপারে জিন হই দোয়া হিসাবে আল্লাহ কবুল করুক এবং এই এলাকার একজন প্রবীণ আলেম জীবের নাম নলইলে দোয়া না করলে নিমুখ খারাপই হবে। কয়েক বছর আগে সরম্বা মাদ্রাসার মাডত্তুন আরব একগুণে বিদায় দিলাম জামিয়া আরবিয়া জিরির সম্মানিত সাবেক মুহাদ্দিস হযরত আল্লামা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু আমিন ইয়া রাব্বাল আলামিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ডক্টর সাদিকুর রহমান আল আজহারি হযরতের বয়ান আয় সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি আল্লাহ এন কিছু হাতা হইবার অনারার শুনিবার তৌফিক দান করুক যিনারা ব্যাগ গুণরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর দুইয়ের অপরাধ এন আছে দে
যেই অপরাধের ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা হওয়ান অপরাধ, যারা নামাজ না পড়ে আয় আল্লাহ তার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম না হয়, যারা মিশা হতা হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের তারার বিরুদ্ধে যুদ্ধ করিব এই দুর্ধমকি না দেয়। কিন্তু এন দুই অপরাধ আছে, অপরাধ জগতের রাজা, যেই দুই অপরাধের বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্ত এই অপরাধীন যারা গরিব তারা তো আল্লাহ এবং আল্লাহর রসুল্লাহ যুদ্ধ করা করিব। আল্লাহ যুদ্ধ করে আটিয়াত্তরিবিদিল্লা হনশক্তি আছে না, বরং ইতিহাসে প্রমাণ করে দে দুশ্মন যত বড় মার্গে দে তত ছোট জিনিস দি এরকম, দুশ্মন যত বড় মার্গে দে তত ছোট জিনিস। নমরুদ বড় দুশ্মন না ছোট দুশ্মন? এরকম বেগুন নামাজ দিকে লাগবে এটা ডর নাই তো, যেটা আর সিয়ারবিন সাহেব ডাহে বুঝে এটা হতা হইতে আর ডর আছে না। নমরুদ বড় দুশ্মন না ছোট দুশ্মন? বড় দুশ্মন। মার্গে দেখি দি শুধু মশা না, সুয়ে উ খসমে কে তিরন্দা হতা পশে কারশ কিফায়ত সাখতা आके लुत्फे खैशरा इजहार कर बाखुली लशनार रा गुलजार कर। नमरुद बड़ दुश्मन, मर्गिदोग्य मशा ताओ आबार ল্যাং। ফেরাউন বড় দুশ্মন, মর্গিদে ফানি দি ফানির উপর কে তুই তেরে না লালা এতাল্লাই। এই দুই অপরাধত তো নিজে বাঁচ, জাতিরে বাঁচ, সমাজ শান্তি হইব, দেশ শান্তি হইব। হওয়ান অপরাধ নম্বর 1 সুদ। 1 নম্বর অপরাধ কি? সুদ। এনে তো মারাত্মক অপরাধ। আল্লাহ কোরআনত বয়ান ফরমান الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। الله قرآن فرمان আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, যারা অদজর আরা না খায় তো কেন করি দে শুধু টিয়েতে বাজার না করি এনে ব্যাংকত জমা রায়নি অথবা হসর কিনি নইলে জাগা জমিন কিনি শুধু টিয়া আল্লাহ কোরআন থই দে। যারা সুদ খাইয়ে না আর তুই না খায় ইলে বাজার না যাইতেও বাঙালি সালাক দাও। আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। এখন আর দাবি আর কিনা খাই সুদ, শুধু টিয়াউন দিকে অ্যাঙ্গরি দে হর কিনি জাগা কিনি অথবা রায় দি। এতাল্লাহ মুফাসসিরিনে কেরাম হলো হতে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা মানে ইয়াখুযুনার রিবা, সুদ খন মানে সাবাই খাওয়া বুঝছো না, যারা সুদ গ্রহণ করে। কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে উত্তোলন করিব তো বলে কত মানুষের জিনে ভাই জিনের বাতাস বাজে তো ফালা শালা করে উষ্টিক দেহে কন্টাইমত কি হয় তা না হয়। এই তারারে আল্লাহ শুধু হলো কিয়ামতের দিন তুলিব দে কামায়া তাহাব্বাতুহু শাইতানু মিনাল মাস। জিন্নাতে হনগ্য মানুষের উপর
আসর ডালিলে অ্যাকশন করলে ইবে যেন ফলাই ছলাই করে মাথা ঘুরায় ঠিক শুধিয়ে হলে কেয়ামতের দিন আল্লাহ তুলিব দেয় পাবে কিয়া ইতারা কি হই দে ইন্নামাল বাইউ মিসলুর রিবা ব্যবসা জিয়া না সিয়া না তো শুধু নান ইতারা মনে করি কি দে ব্যবসা যেতে হালাল শুধু হালাল ওয়া ভরিব নাউজুবিল্লাহ শুধু হলে এই দাবি করতে চান যে ব্যবসার যেন আল্লাহ হালাল করে গিয়ে সুদরও হালাল গরণ আসিল আল্লাহ তো বলই আল্লাহ নাউজুবিল্লাহ অথচ সুদ এবং ব্যবসা এক অপরল্লাই আসমান এবং জমিনের যত তফাউত পার্থক্য তার চেয়ে আরো বেশি পার্থক্য এন কি পার্থক্য কি আল্লাহ ফরমান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা হালাল সুদ হারাম হালাল পন্থায় উপার্জন করো দুনিয়াতে আল্লাহ না বাজাইব আখিরাতে তো না বাজাইব হারাম পন্থায় যদি বন্দায় উপার্জন করে দুনিয়াতে বাজাইব খবরও তো বাজাইব কিয়ামতের ময়দানে তো বাজাইব যেমন হালাল শব্দই উচ্চারণ করতে বাজে না গুণল্লা আর গুণল্লা বাজে না চা খাওয়ান চাই হেলাল নয় ওয়া হালাল বুঝছি না হালাল না বাজে আল্লাহ তো হালাল ভাবে উপার্জন করো না বাজাইও আর হারাম বুঝছি না হারামত বাজিবেন দুনিয়াতে আল্লাহ বেইজ্জত করেছে কিম খবরও তো শাস্তি দিয়ম কিয়ামতের ময়দানে তো আযাব দিই আল্লাহ হালাল গ্রহণ করি হারাম ছাড়ো হালালের মধ্যে এক নম্বর ব্যবসা হালাল হারামের মধ্যে মারাত্মক হারাম হইছে সুদ হারাম সুদ তাহলে যারা সুদ খায় তারারে বলে ফাঁসকান শাস্তি দিবে আল্লাহ খবর কোরআনের এই ৬ আয়াত লম্বা দেই নও ভরিতে ৬ আয়াতের দ্বারাই একথা বুঝা যাচ্ছে সুদী হলোর পাঁচ প্রকারের শাস্তি প্রকার ইন আবার আইবে আর কি দিন হয় তারপর মানে আরো বড় মনে করি আর কথা নয় আর উস্তাজ মহতরম বর্তমান জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম এবং শাইখুল হাদিস উস্তাজুল আলামা হাকিমুল ইসলাম লোহাগাড়ার ওই কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী দামাত বারাকাতুহুমুল আলিয়া উজুরে সুডক রেসালা লিখি উজুরের অনুমতি ক্রমে আইবার অনুবাদ করির বাংলা আল্লাহ যদি তৌফিক দেয় এখন এই রেসালাই বেতলে কি দে সুদি হলো আল্লাহ শাস্তি দিবে তো হওয়ান এক নম্বর আত-তাখাব্বুতু এক নম্বর আত-তাখাব্বুতু দুই নম্বর আল মাহকু তিন নম্বর আল কুফরু চার নম্বর আল হারবু পাঁচ নম্বর আল খুলুদু ফিন্নার হওয়ান আত-তাখাব্বুতু মানে যারা সুদ খায় দুনিয়ার মধ্যে মানুষ মনে করে তো ওরা এদিন কষ্ট করে ব্যবসা করে লাভ কি অমুক হতে টিয়ার না টিয়া দি টিয়া হামার দে দিন দিন হতে ফেটি বেজে বারা বারের এদিক কিন কষ্ট করে গেলে বসে হামা বারের কষ্ট করলে কষ্ট মিলে অনেক হালাল নিয়তে ব্যবসার প্রতিষ্ঠানত বসছেন যে মসজিদ বইয়ের নফল ইবাদতের যে সওয়াব সততা এবং আমানতদারির সহিত হালাল পন্থায় মানুষের নটকাই পণ্য গুদাম জাত করি দাম বাড়াই বললাই মানুষ দুঃখ করি বললাই এভাবে যদি বেজাল নগরী হালাল পন্থায় ব্যবসা করন অনেক ব্যবসার কেশত বইতে আইল নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করিল এতাল্লাই যারা সুদী এক নম্বর শাস্তি এটা আত-তাখাব্বুতু কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে উত্তোলন করিব তুলিব দে বুতে ধরিয়ে ভান জিনে ধরিয়ে ভান গুড়ি গুড়ি ফরি যাব আবার উড়িব উস্তা আইব কিন্তু হন্নত আডের কিয়রুর আডের ইনের খবর না তাই দুই নম্বর আল মাহকু
সুদ খাইলে বরকত কমে যাইব, সুদের মধ্যে বরকত নাই। জিয়ান দি 50,000 টাকা লাইব, সুদ হলো তুই দি 50,000 টাকা খরচ হবে। যারা হালাল তরিকায় ব্যবসা করে, হারাম পথে উপার্জন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারার আয়াত মধ্যে এন বরকত দিব দে, জিয়ান দি 20,000 টাকা লাগে, ইয়ান দি 10,000 টাকা দিয়ে আল্লাহ সারাই দিব। বরকত মানি এন বরকত মানি 20 টিকা লুট 50 টিকা লুট দিব দেন না। বরকত মানি খরচের ক্ষেত্রে যে ইরে আল্লাহ অল্প টিয়া দি দেশ সেবা অনরা আল্লাহ দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আল মাহকুম সুদে বরকত কমাই ফেলে। 3 নম্বর আল খুলুদ ফিন্নার, যারা সুদরে বৈধ মনে করে, হালাল মনে করে, তারা শুধু জাহান্নামে যাবে তো নয়, তারার ঈমান না থাকবে, তারা চিরস্থায়ী জাহান্নামে। ইয়ে তো মাসআলা জানি রাখুন। অনজ্ঞ মানুষ সুদ খায়, কিন্তু সুদরে হালাল মনে না করে, কি মনে করে? হারাম। মেয়ে যদি হয় ওটা সুদ খাওয়ার হারাম নয় না, হয়তো ওটা জানি হারাম দেয়, অভ্যেস গিয়ে খাই দেরি হারাম দেয় জানি। তাহলে সুদরে জিবে হারাম মনে করি এরা খায়, এবার কাফের হইবে না, এবার কাফের বানা যাবে। কিন্তু অনজ্ঞ মানুষ যদি সুদরে হালাল মনে করে, ওটা ব্যবসা যেন টিয়া আমন, সুদও টিয়া আমন, ব্যবসা যেন হালাল, সুদও হালাল, এইলে যদি হনিকে দাবি করি এর সুদ খায়, ইবে আর ইমানদার না তাইবে কাফেরও যাইব। কাফের যারা আছে তারা আল খুলুদ ফিন্নার, তারার ঠিকানা এদের চিরস্থায়ী জাহান্নাম। হওয়া নাই। 4 নম্বর যারা সুদ খায় ইতারা কুফরি গুনাত লিপ্ত। আল কুফরু কিয়া আল্লাহ কি হইছে কোরআন শরীফত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ডরো, এবং ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, অবশিষ্ট সুদের যে খাজা আছে ইন ব্যাকিন বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হইয়া হয়। তাহলে ঈমানদার যারা সুদ খায় কোন ঈমানদার হওয়া যাবে না। তাহলে সুদের মধ্যে কুফরির গুণ আছে, হওয়া নাই। 5 নম্বর আল হারবু, জিয়ান দিয়ে রায় আলোচনা শুরু করে গেলাম, যুদ্ধ। আল হারবু মানে কি? যুদ্ধ। আল্লাহ কোরআন শরীফত ফরমার, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সুদিয়ালরে সতর্ক করিদের, কোরআনের আয়াত নাযিল হওয়ার পরেও যারা সুদের খাস কারবার নসারিবে, যারা সুদের লেনদেন নসারিবে, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ও সুদিয়াল, আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধ করিবার লাগি তৈয়ার। এই আয়াতের তাফসীরত বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জীবয়দের তাফসীর জগতের সম্রাট, সাহাবায়ে কেরাম হলত সবচেয়ে বড় মুফাসসির। আল্লাহর রাসূলের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের এমন যোগ্যতা দান করিগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ দোয়া করিল, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ও আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ রে কোরআন এবং শরীয়তের জ্ঞান দিয়ে রে ভরপুর করে দেন। আল্লাহর পয়গম্বর দোয়া করিগে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাইসুল মুফাসসিরিন বানাই। সুবহানাল্লাহ। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাত দে, এই আয়াতের তাফসীরত হয়তো কিয়ামতের দিন শুধু ইয়লরা আল্লাহ হইবে তো তোমরা লাইন ধরিতিও, সারিবদ্ধভাবে দাঁড়াও, খুযু সিলাহাকুম, তোমরা তোমাদের হাতিয়ার নাও, অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যাও। ও সুদিয়ল,
তোমরা প্রত্যেকেই নিজের হাতিয়ার লো, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রসুল আজিয়ে কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহ যুদ্ধ করি। এবার সঞ্জয় অপরাধটান কত বড় হইলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। এতালে সুদর ফাঁসান শাস্তি, যারা সুদ খায় তারা ঈদে নিজের নাক খাড়ি ফরর বালাই করে। সুদ খাত দুমকি নিজের নাক খাড়ি ফরর বালাই কেন? আচ্ছা যারা শুধু সারবার করে ফুসিয়া হরি খামার দুনিয়াতুন যাবে সত্যি হলাকটিয়া নিতে পারিব। আহা লাকটিয়া লই যত না আজিয়া 5টা বাজে নয় না আদুনগর স্টেশনত তত্তজা সেরগেন যুবকর জান। আল্লাহ ব্যাগ গুণ জীবনের গুণ মাফ করে দেবে। আর এই সমস্ত দুর্ঘটনার তুন আল্লাহ হেফাজত করে। কিলিগির অহংকার করি না, সময় যদি ফুরাই যায় কই দিও 1 সেকেন্ড হনিকার সময় না দিব। এতাল্লাহ মুসলমান বেবন্দল মুরব্বিয়ল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সুদর ব্যাপারে এত মারাত্মক ভাবে ঘোষণা দিয়ে অন্য কোন অপরাধের ব্যাপারে মারাত্মক ঘোষণা না দেয়। আল্লাহ ফরমাতে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও সুদিয়া সুদ খবর মজা লাগে কিন্তু খাইবে আদা হতে তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধ করি আটিয়া তার একটু শক্তি যদি থাকে আজার আল্লাহ পারেন না কি রব আজার আল্লাহ পারে না হতো অমুক জায়গার এমপি সাহেব মারা গিয়ে কি হয় তো বডি গার্ড নাই অত আছে দিবে বডি গার্ড না রু গার্ড তো না আছে দিবে বডি গার্ড না রু গার্ড আজার আইলে বডি লে যাবে ওই দিন রুল যাবে ওই যে রুল গেলে এবারে কি হয় লাশ মানে বিশাল মাদ্রাসার ফল আছে তারা বুঝে বিবে লাশাই আর মুখাফফ ইয়ার সাইয়্যদ না হাত জিনিস শুদ্ধ না এবারে হইলাতে লাশ। আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদূর ব্যবহারে নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে এক অপরাধ আরেক কেন অপরাধ হয়ে দেয় যারা হক্কানি আলেমুল্লাহ আউলিয়া কেরামুল্লাহ বিদ্বেষ রাহে। হাদিসে কুদসি আছে দে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি মানে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে কুদসির মানে গরদ হুয়াল হাদিস আল্লাযী ইউবাইয়িনুহু আন-নাবিয়্যু বিলফযিহি ওয়া ইয়ানসিবুহু ইলা রাব্বিহি। হাদিসে কুদসি হয় যে হতান সরাসরি আল্লাহর কিন্তু ভাষা হইতে নবীর, ভাষা হইতে নবীর। এই হাদিসে কুদসি আরেক কেন অপরাধের হতা হর ইয়ান হইতে যারা কোন হারাম ছাড়া জায়গা জমিল ঠেলাতে লিখিত না হক্কানি আল্লাহর ওলি উলামায়ে কেরামুল্লাহ যারা বিদ্বেষ পোষণ করে তারার বিয়াভারও আল্লাহ হদে ফাকাদ আযানতুহু বিল হারব। আয় আল্লাহ তারাল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন। তাহলে পৃথিবীর দুইয়ের অপরাধ হেন আসলে জিনের ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা দিয়ে দেখেন অপরাধ হওয়ান দুইয়ের। 1 নম্বর অপরাধ কি সুদ ও নহর 1 নম্বর অপরাধ সুদ। 2 নম্বর হক্কানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামুল্লাহ যারা বিদ্বেষ পোষণ করে শত্রুতামি রাহে এই 2 অপরাধ উত্তম আর ব্যাগ গুণরা আল্লাহ হেফাজত করুক ব্যাগ গুণ হন আমিন। হাদিস শরীফত আছে কিয়ামতের আগে আগে এন হন গর্ণতা আইব যে ঘরের মধ্যে সুদ না যাইব, যে ঘরের মধ্যে কি না যাইব সুদ না যাইব। এখনো খুব প্রশ্ন জোর অনারা উজুর থানা ওকে সুদ খান না তো হনগর বাকি না তাই হতে আর কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলুর রিবা
فإن لم يأكله أصابه من بخاري أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত এন একখান সময় অনরার সামনে আইব অতি সত্তর সময় এন আগেই হদিয়ান হইলা হদে এন হন মানুষ বাকি না তাইব জিবাই সুত না খাইব হদে ডাইরেক্ট যদিও বা সুত না খাই কলাউজনের ফিসা হুজুর ডাইরেক্ট সুত না খাইব সরম বা চেয়ারম্যান সাহেব ডাইরেক্ট সুত না খার কিন্তু ইবার বাড়ির দাহদি সুদির বাড়ি আছে রাসূলে ফরমাতে ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি ডাইরেক্ট যদিও বা সুত না খাই সুদি অলর বাড়ির দাহদি তাহনত দাঁড়ায় সুদর বাপ হইলেও তারার ঘরত ধোঁয়ার মাধ্যমে পৌঁছে যাইব না আউযুবিল্লাহ এতাল্লাহ আল্লাহর পয়গম্বর সুদর ব্যাপারে উম্মতর বেশি সতর্ক করে গিয়ে যেমন আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীর মধ্যে রাতিয়া মেরাজের ভ্রমণত জাহান্নাম পরিদর্শন করার এক প্রকারের মানুষ হলরে দেখা যার যারারে আল্লাহ শাস্তি দেতে জাহান্নামত উগ্র রক্তর নাহার রক্তর সাগর মানুষ হদুন রক্তর সাগরের মধ্যে এভাবে সাঁতার কাটের বেয়াগুন আসুরের খনকে কুলত মধ্যে ফৌসিত নফারের ফারত আজ নফারের বেয়াগুন সাঁতার কাটের বেয়াগুন আসুরা আসুরি করের ওই সাগরের ফারত মধ্যে আল্লাহর নির্ধারিত ফেরেশতল বড় বড় পাথর লইয়ের দিয়ে দেখি ইটারা যেতে আসুরির বল ফরে সাঁতার কাটিয়ে বল ফরে ক্লান্ত হয়ে যাগই বেয়াগুন আবার ঠান্ডা তাই যাগই আইয়নের সাথে সাথে ফেরেশতলে পাথর লই এন ভাবে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে এন ভাবে বাড়ি মারে মাথা ফাড়িয়ে তছনছ হয়ে যাগই আবার জোড়া লাগে যাগই বেয়াগুন সাঁতার কাটাতে আছে আসুরাত আছে মধ্যে ফুসতে নদের আল্লাহর পয়গম্বর ফুসাল্লাত জিবরাইল তুনো জিবরাইল উনখন মানুষ যারারে এভাবে ভয়ানক শাস্তি দিয়া যার জিবরাইল ফরমাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনইদ অনর উম্মতের সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার মধ্যে সুদর হাসাম করতে না আউযুবিল্লাহ তাহলে সুদি হলরে আল্লাহ কিয়ামতের ময়দানত জাহান্নামত শাস্তি দিব দে রক্তর নাহারত সাঁতার কাটার দিব আসুরার তাই ভিতরে আছে কুলত ফুসতে চাইলে ভারত আইতে চাইলে আল্লাহর নির্ধারিত ফেরেশতা হলে পাথর দি এন জোরে আঘাত করিব দে মাথা ফাড়ি তছনছ হয়ে যাবে আবার জোড়া লাগি যাবে ইতারা এভাবে ঘরাত তাই কি খাইলে সুদ খাইলে এতলা সুদত্তন বাসো সুদত্তন বাসো আল্লাহ বেগুনের তৌফিক দোকে আমি সুদর বলে অনেক ক্ষতি সবচেয়ে নিম্নমানের গুণা জিয়ান আছে সুদর একদম নিম্ন শ্রেণীর গুণা জিয়ান আছে ক্ষতি তো ডর লাগো সুদর একদম নিম্নমানের গুণা বলে নিজের মায়ের সাথে বেবিচার করা নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا উগ্র সুদর টিয়া ইয়াকুলুহুর রাজুলু যে মানুষে খাইব ও হুয়া ইয়ালামু ইবাই জানি পক্ষে হাত দে সুদিন হদিয়ান কত বড় গুনাহ আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও উম্মতন যারা সুদল্লাহ জড়িত আছো আল্লাহর পয়গম্বরের এই সমস্ত ইরশাদাতিন ফুনয়া আল্লাহর পয়গম্বরের এই সমস্ত হাদিস শুনো পয়গম্বরে ফরমার 1000 টিয়া নয় 1 লাখ টিয়া নয় দিরহামু রিবান সুদর উগ্র টিয়া খন মানুষ যদি বক্ষণ করিয়ে দেয় গ্রহণ করিয়ে দেয়
ইয়ান কত বড় গুনাহ 36 বার জেনা ব্যভিচারের যেদিক গিন গুনাহ সুদর অজ্ঞটিয়ান মধ্যে আসাধ্য তার চেয়ে আরো বেশি গুনাহ নাউজুবিল্লাহ এতলা ব্যবসা করো শুধু তুমি বাসো বিশেষ করে ও মা বোন জামাই বিদেশ টিয়া হামা হামা ফাটার অনয়টা কেন করন হদিন গা জামাই জানেন না আরো রোরির হনমত দুয়া ফোয়া দে বাত থাবা সত্য সত্য আনি দিলি তার হনই নবুজের আলালার আমি চান না বুড়া মানুষ মরিবার তো ইয়ে এখন ঘরে কি মেয়ে জামাই বিদেশ এ তুন টিয়া ফাটার ইবে এটা টিয়া উমজি টিয়া দে টিয়া হামার সুদি হাসার করে এলে আসলে নাই অথচ ওই বেচারা বিদেশের মধ্যে এন হাস করে জীবনের ঝুঁকি লইয়ে রে এতে কি মিন্নত করি রক্ত দি গাম দিয়ে রে হালাল পন্থায় উপার্জন করে স্বামীর এই হালাল উপার্জন উনরে হারামত বাজাই রে পুরো সংসার ধ্বংস করি দে স্ত্রী সুদূর মধ্যে টিউম ব্যবহার করি নাউজুবিল্লাহ এতলা সুদূর তুন বাসো মেয়ে ফুক মরদ ফুক সুদরে আল্লাহ হারাম করে গিয়ে কিয়ামত পর্যন্ত হারাম পৃথিবীর হন পাওয়ার আছে না না শুধু হালাল হ্যাঁ হইবেল অনে অপারগ গিয়ন গই সুদ সারা ব্যাংক জুন আসুন বেগুন সুদি এটা গরিবেন কিন্তু ইসলাম হদ টিয়া জুন আসুন তো ব্যাংকত রাহা পড়ে ঘরত রাইলে তো বুঝন না ঘরত রাইলে ইবে দেখাই দে বাহার কি আছে হ্যাঁ নহইব ঘরত রাহন না নিরাপদ নর আবার এন হন স্থান নেই যেটা নিরাপদের সহিত রাহা যাবে আছে না কি মানে যদি বিশ্বাস করি বাইরে দিয়েন তাহলে তো 5 লাখ কোটি আছে উনাকে রাখছে না উন দিয়েন বাইরে বিশ্বাস করে দিয়েন 1 বছর বাদে যায় তো হইতে লাগবেন আর আটি উনাকে দেয় যায় ফিরটি 5 লাখ দিয়ে দে দলিল কি তাহলে এখন গরিবেন কি হয়তো ব্যাংকত রাহো হয়তো তো ব্যাংকত রাইলে তো লাভ দেয় গ্যাঙ্গের গেম লাভ দে তো আয় সুরজাম মানুষ এখন সুতো খাইতাম না এটা তো গই ইসলাম হতে একটা রায় দিয়ে নমস্য তুমি যদি তেরু নলইরে আই যায় ইতি লইরে এনজিও কুলি ইসলামর গুড়া হাঁটে দিবেলা চেষ্টা করিবে লইও তো কেন করিব খাই ফেলে না খাইয়ে হইতে না হারাম দে তো সরম্বা মাদ্রাসার মধ্যে সোয়াবন নিয়ত করে কার রসিদ ছাড়ে দিও না সোয়াবন নিয়ত করি বললে মালিকও আনা করিবে না তুমি মালিকত তো নয় সোয়াবন নিয়ত কেন করিবে তোমার ফাতা বিয়া কিন্তু তুমি বললে ন ব্যাংকত রাও ভরেন সুদাইয়ে দুন একটা রাইও আইনে ভারে আনি ফেলাইতে হর আনিয়ে আবার খাইয়ে নভারে দি ফেলাইতে হর দিলেও আবার রসিদ ছাড়ি মাদ্রাসাত সোয়াবন নিয়ত না করতে হর গরিব কি ইসলাম হর তো কি করিবা হইতে রানি শুধু টিয়ন ব্যাংকত রায় নইবে লই আইবে আইরে নিজে না হাইবে হারাম দে আবার মুসলিম মাদ্রাসার মধ্যে সোয়াবন নিয়ত করি নদীবে মালিক নয় যে তো গরিব কি সোয়াবন নিয়ত ছাড়া গণ শৌচাগার জিন আছে চেয়ারম্যান সাহেবের বই ওয়ার একটা বিরিক ফিল আছে দাঁড়িয়ে মানুষ একটা হাজত ফসাই হাজত ফসা পেহানা করতে কষ্ট সোয়াবন নিয়ত ছাড়া রাস্তার হান্ডা হান্ডা কিছু পেহানা বাঁধে শুধু পেহানা যোগ্য সোয়াবন নিয়ত গড়া যাইতে নয় মালিক নয় দেই আবার নিজেও হাইতে নয় হারাম দেই এই অপারগতার কারণে ব্যাংকের মধ্যে টিয়া রাখতাম ইবই তো অপারগতার কারণে ইবে ইসলামে জায়েজ রাহন্নান জায়েজ কিন্তু ব্যবহার করেন লইয়ের সোয়াবন নিয়ত করেন না কি নাই জায়েজ নাই এই সারা অনতুন কি অপারগ ইয়ে গরম মধ্যে সেট বই বই রে হন হাম হরজ নগরী টিয়া দি টিয়া আমায় সুথা খাইয়ে রে ফেট দুনিয়া দে তো বড় মোটা করে বিলন খবরও তো বিড়া হাইবেন হাসরও তো বিড়া হাইবেন আর নিজের অর্জিত সমস্ত সম্পদ একদিন রাহি খবরত যাবেন গই বুক করিবে তো ফুয়াই তো নিজের নাক খাড়ি ভরার বালাই কর নয় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এলাকার প্রত্যেক মানুষ হলরে সুদূর মতো মারাত্মক ব্যাধি ক্যান্সার দেশরে জগতরে আল্লাহ হেফাজত করে বেগুন হন আমিন। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কতব সুদ দেহার মুখত লাগে দে বারের না সুদ দেইতে লাগে দে কি সদায় না একখান দি বইতে ইরে 5,000 টিয়া দিয়ে 7,000 টিয়া নগদ নয় বেরগি দে রসুল ফরমাত দে সুদ দেহার মুখত যদিও বা বাড়ে ইন্নার রিবা ও ইন কাসুরা সুদ যদিও বা দেহার মুখত বাড়ে ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন কিন্তু ইনার শেষ আঞ্জাম ফলাফল কি একদম সৈন্যর কুটাত যাইরে আশ্চর্যন্ত সুদ খাইয়ে রে ইমান সালামতে শান্তি মুরিদদের কি দিলে হজম আছে আজ দাবি করে করতে কিন্তু একজনও নাই বাহ্যিক দৃষ্টিতে শান্তি না লাগিলেও ভিতরে হইলে আল্লাহ শান্তি করে দিব কিয়া ওই আল্লাহর ওয়াদা আছে দে হারামের মধ্যে আরাম নাই হালালের মধ্যে অশান্তি নেই হালাল ভাবে যারা উপার্জন করে একবারে অল্প ইয়া রমজানের মধ্যে কত মানুষ আছে দে কি বেছে পুদিনা না ঈশ্বরের দিয়ে রাখাই দে আচ্ছা একখান পাহাড়ের মধ্যে বুঁদা আঁটিব সমঝাই বুঁদা এক বুঁদা যদি দুটিয়ার ধর 61 আল্লাহ অবন্দা হবুদাড়ের ফটিয়া বেসর ইয়ান সাহেবের বিষয় নয় সাহেবের বিষয় তুই অনেক কান হামলইরে বই যাবে প্রয়োজনের জিনিস অল্প হোক ব্যবসা শুরু হোক ইয়ানোর মাধ্যমে রিজিকের ব্যবস্থা করিব তখন আচ্ছা বন্দার রিজিকের মালিক খান আল্লাহ না তো আল্লাহ যাতে রিজিকের মালিক মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষইবার রিজিক বানাই বলে কয় তো আল্লাহ জিয়ানোরা হারাম হইয়ে ইয়ান লইয়েরে দুয়া বাদ থাইবে আল্লাহ ইয়ান জড়িত হন সরাসরি আল্লাহ সংঘর্ষ করানোর মতো না অথচ আল্লাহ কি হর কোরআনত ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন জমিনত বিচরণকারী যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক হন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা উভয়ের জানে দেখনে হনে আচ্ছা রিজিক সরম্বা ইউনিয়নের রিজিকের মালিক যদি চেয়ারম্যান সাহেব হয় এখন আইডি কার্ড লেখা আছে তো মানুষ বেতা বিবি বিলে সেন্টারের দোয়ান করে সোজা দিয়ে বাদ ফাটাই এটা দেখাতে দোয়ান বাঁধা ঘরে থবর দিয়ে স্থায়ী ঠিকানা তাড়ও নাই তো হঠাৎ গেল কই হদিতে ব্যাংকত তো লোন থুন লো মানুষের তো টিয়া টোয়া লইরে ব্যবসা করি গিয়ে হজরত বাজি গিয়ে দোয়ান বাঁধি হঠাৎ দেখি এখন বাতুন লইরে হঠাৎ যাবে তো চেয়ারম্যান সাহেব না জানে কিন্তু অজ্ঞ বন্দা 7 তপকা জমিনের নিচে 7 সমুদ্রের ভিতরে খালা পাত্তরের ভিতরে অজ্ঞ খালা পিপিলিকে পিয়েরা কদম মারের দে ঠ্যাং লারের দে একখান হইতে আরেকখানের মাঝখানে ব্যবধান কদ্দুর ইয়ান তো জানে তখন ইয়ান হদেরি ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা অবন্দা অনর স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা যত পরিবর্তন করিবেন গরম সরকারে নজানিব গোয়েন্দার তুন খবর লইতে মাস যাইবই কিন্তু আমি আল্লাহ অনর সমস্ত স্থান সম্পর্কে অবগত কুল্লুন ফি কিতাবিম মুবিন এতাল্লাই রিজিকের মালিক যেতে আল্লাহ খন না খন ভাবে আল্লাহ অনর রিজিক দিবেন না দিবেন মুসা আলাইহিস সালামের নাম জানেন বড় পয়গম্বর না ছোট পয়গম্বর
বড় বড় উলুল আজম পাঁচজন রসুলের মধ্যে একজন হইতে মূসা, মূসা আলাইহিস সালাম। মদিয়ন শহরতুন বলইরা ইয়ের বউর নাম হইতে সফুরা, বউর বাবার নাম মূসা আলাইহিস সালাম, আর ওর নাম হইতে হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই বউ একজন নবী। মাসফাতের মধ্যে মূসা আলাইহিস সালামের স্ত্রী আছিল যে গর্ভিতা, মূসা আলাইহিস সালামের স্ত্রী আছিল যে গর্ভিতা। মাসফাতত আইরে মূসা আলাইহিস সালামের স্ত্রীরে হদ দে ফাকালা লি আহলিহিম কুথু ইয়েতে কাতিও খানা হদ দে মূসা আলাইহিস সালাম কি আল্লাহ আদে ইন্নী আনাস্তু নার, ইন্নী আনাস্তু নার, আয়ো এটা কি দেখি আগুন, লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। তুমি যেহেতু গর্বিত, তুমি ইয়ত বইও আই আগুন দেখি দে, এই আগুন দিন একা করে আনি তোমারে দি। এন হই মূসা আলাইহিস সালাম নিজের স্ত্রী, নিজের স্ত্রীর নাম কি হইলাম সফুরা, ওর নাম শুআয়ব আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম এবার ইয়ত রাহি গিয়ে তুর ভারত ইবে জিনর নার মনে করি আগুন মনে করি নার নয়, এটা আল্লাহর নূরের তজল্লি এবং সড়ক ফুরকি দে তুর ভারত যাই। মূসা আলাইহিস সালাম উঠিতে হয়েছে আল্লাহ ও মূসা ফাখলান আলাইক, জুতা কুল, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিত, ইবে সম্মানী ভার এডে যাইর মূসা আলাইহিস সালামের তোয়ার কিরে আই ওন দেখিলাম তো অনিন হঠাৎ আতিক্যজ্ঞ আওয়াজ আসে, ইয়া মূসা ইন্নী আনাল্লাহ, ইয়া মূসা ইন্নী আনাল্লাহ। তাফসীরের কিতাবত আছে যে এই আওয়াজ ইবে আইসে দে হন্ডা হতো, কত খন ডাক নাই, আওয়াজ ইবের খন সাইট নেই, সব দিক থেকে এই আওয়াজ ইবে আসে, সমস্ত দিকতুন আওয়াজ ইবে আসে। আবার মানুষ হতা শুনে দেখিয়ে হানে মূসা আলাইহিস সালামে ইয়া মূসার আওয়াজ ইবে ফুন্নে দে বলে সমস্ত অঙ্গ, শুধু হানে ফুন্নে দে না, আওয়াজটা আসতে সমস্ত দিক থেকে সর্বদিকতুন আওয়াজ ইবে আসছে। আবার ফুন্নে দো শুধু হানে নয়, সমস্ত অঙ্গ বলে আওয়াজ ইবে ফুন্নে। আদায় তোমার নবী বানাইলে যাও ফেরাউনের এটা যাও, মূসা আলাইহিস সালাম যারগই ফতন মধ্যে বুয়া করে রাখি হারে নিজের স্ত্রী। এবার অনেক গভীর দৃষ্টি দিয়ে বুঝন, ও ভাই এক তো বিদেশি মেয়ে হো, নবীর মেয়ে হো, গর্বিতা মেয়ে হো, বাগবাল লোকের জায়গা বনত জঙ্গলত হানাভিন নাই, এল্যোগ্য মেয়ে ফুয়ারে, অসহায় মেয়ে ফুয়ারে ফার হান্ডাত রাহি মূসা আলাইহিস সালাম যার গইতে ফেরাউনের তবলিগ করি বললাই আল্লাহতে যাও। কিন্তু আখের মূসা আলাইহিস সালাম মানুষ আনে না, মানুষ নয় নেব। মূসা আলাইহিস সালাম খুদ্দুস যাইরা থেকে চিন্তা থেকে মারে আল্লাহ তারে ফেরাউনের যাইতে হওয়ার হয় যের গই ফতন মে তার বউর আইলেম দে বার্তা থড়া হয় না একা করে মানুষ হিসেবে কেন দিল নয়রিয়া। তাফসীর কুরতুবী আলাইহিস দে মূসা আলাইহিস সালাম যাতে দিলের মধ্যে কল্পনাই আন গরিয়ে, আচ্ছা বন্দায় দিলের মধ্যে জিন কল্পনা করার ইনো হনা জানে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ বন্দায় যদি কিন মনত কল্পনা করুক অথবা প্রকাশ করুক, এমন কি তাফসীরের কিতাবত আছে যে আয় এখন মনত একখান কল্পনা করি, এখন নয় আজি এতুন 10 বছর পরে এই সময় ইয়ানত আতুন কি কল্পনা আজ পারে ইয়ানত তো জানে তো অগ্রিম ফনে আল্লাহ। মূসা আলাইহিস সালাম যাতে নাকি মনে মনে ইয়ান কল্পনা করি কি আর বউয়ে বাচ্চা তো হাইব আল্লাহ মূসা আলাইহিস সালাম ডাক মারবে, মূসা আল্লাহ ভাই আতা তাসো দিবে কি হদিবে লাড়ি রে
আর ওরে দিয়ে দে সামনে দেহ দিয়ে কি অদিব পাত্তরে না অর্থাৎ লাড়ি বেদি পাত্তরত বাড়ি মারা যায় মুসা আলাইহিস সালামের লাড়ি দি পাত্তরত বাড়ি মারা দেখে দে পাত্তরই ভাঙ্গি দুই টুরাও ইয়ে ভিতর তুন আরোগ্য পাত্তর বাড়ি ও আল্লাহ পাত্তর আরোগ্য বাড়ি আবার মারো বাড়ি মুসা আলাইহিস সালামের দ্বিতীয়বার দ্বিতীয় পাত্তরত আবার বাড়ি মারবি দ্বিতীয় পাত্তরই ফাড়িয়ে রে তৃতীয় নম্বর আরোগ্য পাত্তর বাড়ি আল্লাহ দিয়ে কেন হয়তো আল্লাহ তো পাত্তর আরোগ্য বাড়ি দিবে তো বাড়ি মারা কেন বাড়ি মারা আর নবী বানাইও হই ফেরাউনটা যেতে হর ফাল্লা বার ফাতা টিকবাঙ্গা দে না জ্যাম করে ঘর না অত ঠিক আছে তৃতীয় পাত্তরই তো মুসা আলাইহিস সালামে বাড়ি মারি আল্লাহু আকবার তৃতীয় পাত্তরত বাড়ি মারানোর পরে পাত্তরই দুটুরই এরে দেখা যাচ্ছে তৃতীয় পাত্তরের ভিতরে ফুকা এবার মুখত সবুজ রঙের ফাতায় সাবাই সাবাই রাখার সুবহানাল্লাহ কাদের কুদর রকতু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখানোর সাথে সাথে আল্লাহর হাসে সালান্টার ঘরের আল্লাহর হাসে সিজদাত করে গিয়ে পরওয়ারদিগারে আলম আর কোনদিন নইব আইটার ভাই ঘটনা ইয়ান অনেক আল্লাহ করি গিয়ন আইবশ্যতি মনে মনে কল্পনা করলাম দে আর স্ত্রী সোয়াইব আলাইহিস সালামের মাইয়া ফারদ মধ্যে একালা রাহি আগে গই এবার খানা ফিনার টেনশন যে তা দিল তা গিয়ে ও আল্লাহ অন আর মাধ্যমে ঘটনা ইয়ান ঘটাইলেন আর তুমি বুঝো তা গিয়ে যে আল্লাহ তিন পাত্তরের ভিতর কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই অক্সিজেন ছাড়াও বাঁচাইতে যখন বড় করি হ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অক্সিজেন ছাড়া অন এখন নবাসিবেন কিন্তু মার পেটের মধ্যে যতদিন আছিলেন 8 মাস 9 মাস 10 মাস এতদিন পর্যন্ত কোনো ফুয়ায় অক্সিজেন ন লয় নিঃশ্বাস ন লয় নিঃশ্বাস যদি লয় যায় নিয়ে আসিবে ফুডিয়ে মাও মারা যাইব ফুও মারা যাইব আল্লাহ হারে হয় যে আল্লাহ নিঃশ্বাস ছাড়া অক্সিজেন ছাড়া মার পেটের ভিতর 10 মাস পর্যন্ত বাঁচাই রাখে আবার সেই অক্সিজেন ছাড়া দুনিয়াত আইলে বাঁচিত না পারে এই পাওয়ারিয়ানার মালিকের হয় দেরি আল্লাহ আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতা গিয়ে পরওয়ারদিগারে আলম অন যদি তিন পাত্তরের ভিতরে অজ্ঞ ফুকর মুখত সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ব্যবস্থা করে কারণ আশরাফুল মখলুকাত নবীর মাইয়া নবীর স্ত্রী অনে ইবারও উপোসে খানা পানির অভাবে নমারিবেন তাহলে বুঝা যাচ্ছে রিজিকের মালিক ইদখন বড় করে এতাল্লাহ হালাল ভাবে আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী রিজিক সন্ধান করো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদত অন্য জায়গার মধ্যে বয়ান ফরমার ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার যেতে নামাজ শেষ হয়ে যাবই মসজিদের ভিতরে বইরে হারত কিরেন দিয়ে সন্ধি আড়িলে বাদ খাইম ইন মসজিদের ভিতরে বইরে চিন্তা না করো আল্লাহ ফরমাত দেন নামাজ যেতে শেষ হয়ে যাইব এবার অনেক জমিনের মধ্যে বাইরে যোগই ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক জিনাসিন অনুসন্ধান করো রিজিক ইন সন্ধান করো খবরদার আরিফ ফেতে কোনোদিন কোনো মানুষের হাসে হাত না ফাতিবে ইয়ান বর বালা অভ্যাস নয় এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসে আই রহ দুজুর আয় তো হানাফিনা কষ্ট ভাইর অভাব অনটন কষ্ট ভাইর আর কিছু বিজ্ঞাদন আল্লাহর পয়গম্বরের মানুষের দিকে লক্ষ্য করি চাল দেখা যাক দিবে হৃষ্টপুষ্ট আছে ইবার শরীরের মধ্যে বল আছে আল্লাহর পয়গম্বরে মানা করে দিয়ে তুমি বিজ্ঞান করে গিয়ে তোমার ঘরে থাকবে কিছু নাই নে হদুজরাতুন কিছু নাই শুধুমাত্র একখান সম্বল আছে যে
আল্লাহর পয়গম্বরের ডাহিয়ের সম্বলিয়ান আনাই সম্বলিয়ান বেশির একখান কোড়াল কিনি দিয়ে কুরল কিনি দিয়ে হদেবা জয়ীর ফারতুল্লাহ হারে আনি আনি নিজের হাতে হামাই করিয়ে রেখ কিয়া যারা নিজের হাতে হামাই করিয়ে উপার্জন করে বেগুন বলে আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ। আরেক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে মুসাফাহা করল কি ইনশাব না মুসাফাহা দুনো হাতে আখবিলিয়ত এহাতে জিবে করে ইহুদি খ্রিস্টানর কালচার আর মুসাফাহা হয় যে আখদুল ইয়াদাইন দুনি হাতে জিবে করে এবার হয় যে মুসাফাহা এবার ইসলামের নিদর্শন রাসূলের সুন্নাত মানুষ ইবাইর আল্লাহ নবিল্লাহ মুসাফাহা করি আর দেখাত দে এবার রাতিয়ান দর মানুষ শুধু লাহরি ফাড়ে ইট ভাঙে ইতে রাতের মধ্যে মাতল ধরতে ধরতে সাঠানে যাবে হ্যাঁ আর নবীর আতইতে বেশি নরম কাফুহু শাফনুন হারিরুন নাইমুন রাসূলের হাত মুবারক একদম রেশমি হওয়ার মতো একদম নরম কিন্তু মানুষ জিবে রাসূলুল্লাহ মুসাফাহা করে এবার রাতি সাত বাঁধতে দে এবে ধর দে ধর না রাসূল হদ তোমার রাতি আনলে ধরকা তু কি হাম করো হজুরা লাহরি হাড়ি দে গরিব মানুষ লাহরি হাড়ি হাড়ি দেওয়া রিজিক আল্লাহ জেদ্দুর মিলাই তা আল্লাহ নবী হদ দে তুই লাহরি হাড়ি হাড়ি উপার্জন করো দিয়ে মনকা ছুটো করলে আই নবী ঘোষণা দিলাম আল কাসিবু হাবিবুল্লাহ যারা নিজের হাতে উপার্জন করিয়ে আই রোজগার করে আমি বিশ্ব নবীর ঘোষণা তারা ব্যাগুনইদা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ। এতাল্লাই নিজে জেদ্দুর ফারন উপার্জন করিয়ে আই রোজগার করিয়ে আই হালাল পন্থায় উপার্জন করন হারামর মিকে ন যাইও আল্লাহ রা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। সময় শেষ যা আলোচনা হইয়ে আল্লাহ রা ব্যাগুনের আমল করিবার তৌফিক দান করুক বিশেষ করে না 5 মিনিটের তো 1 মিনিটও বের নেবে আল্লাহ 9:30 কথা আছে আরোগ্য বিষয় দিয়ে যে ঘুষ সুদ ঘুষ ঘুষের ব্যবহার হই না হ্যাঁ ঘুষ কাকে বলে আগে ইয়ে জানা করি ঘুষ হারে হয় ইয়ে জানানো করিব অনেকখান জিনিসের ব্যাপারে মন্তব্য করিবার আগে জিনিস ইয়ে জানানো করিব যাওয়া যারা নামাজের গা তো ঘুষ হারে হয় অবশ্য হনজ্ঞ মানুষ হল একখান হাম গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ হনজ্ঞ মানুষত্তুন একখান হাম নগরণ না নিবার কর্তব্য দায়িত্ব কিছুর বিনিময়ে গরণ কথা বুঝেন না জানি কঠিন না হন যেমন চেয়ারম্যান সাহেবের আছে বিশাল লইলেন চেয়ারম্যান সাহেবের বিচার দেখিও না এই যে তো বেশি দেরি লুম কিন্তু চেয়ারম্যান হইবার আগে হইতে এলাকার মধ্যে অন্যায় যেভাবে চোখ লাল করে প্রতিহত করি এলে চোখ লাল চেয়ারম্যান ইউনিয়নের থাইলে অন্যায় করতে মানুষ আর সাহস করিব না হ্যাঁ চেয়ারম্যান সাহেব হাসা কেন বিচার লইলেন চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হইয়ে দে বিচার গান নিয়ে এইভাবে গরম কিন্তু একজনে যাই না হাত দুয়া দিও প্রায় আরেককে দিও হওয়া দিও দুয়া দুয়া মানে কি 2 লাখ টাকা দিও বিচার গান আরেককে দিও যদি চেয়ারম্যান সাহেব 2 লাখ টাকার বিনিময়ে নিয়ে বিচার গান নগরী অন্যায় ভাবে আরেকজনের পক্ষে রায় দিয়ে দেয় তাহলে দায়িত্ব আছিল যে অন্যায় নগরণ 2 লাখের বিনিময়ে গরিগে যার জিয়ান দায়িত্ব গরণ নান কিছুর বিনিময়ে নগরণ যার জিয়ান দায়িত্ব নগরণ নান কিছুর বিনিময়ে গরণ এই বিনিময় জীবে আছে এবার হয়তো ঘুষ এবার হয়তো কি ঘুষিবে হামা টিয়াও করিবে হতা নাই অনেক সময় ঘুষিবে ফদ হয় ফদ কি ফদ এখন আসলে সভাপতি এই সেক্রেটারি বিচার গান এভাবে গড়ে দিলে আগামীবার সভাপতি বানাই তাহলে ইয়ান ঘুষ দিয়ে যে টিয়া দিই নাকি ফদ দিয়ে রে এটা যেই কিছুর বিনিময়ে জাল্লা জিয়ান গরণ নান কর্তব্য ইয়ান নগরণ
নগরের নাম কর্তব্য দিয়েন গরম এই বিনিময় জিবে আসি বেড়া হয়তো ঘুষ আল্লাহর পয়গম্বর হাদিস শরীফত লানত করিয়ে লান আল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ ইয়ানিল্লাযী ইয়ামশি বাইনাহুমা যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা ঘুষর দালালি করে ন বুঝে মানুষ সজ্জন আছে তখন হাম নাই ও কি করে হয়তো কিছু নগরে টানা টানা দৌড়ি দি টানা টানা গেছে আরে মানুষে টিয়ে দিলেও যাইতে না তুই কি আরে গুরু গই হয়তো না খনিকে বিপদত বাজিলে কন্ট্রাক্ট করি রে কি করি দে কিছু টিয়া পয়সা বিনিময়ে এং করি দে পরিষ্কার আমার লজ্জা এরি হুজুর একটা দোয়া করি আয় এইতে পাশে দাওয়াত একটা মারাই দাওয়াত ফরাইলে গুছো হালাল হইব না যারা মধ্যস্থতা করে তারার উপর লানত যারা ঘুষ দেয় তারার উপর লানত যারা ঘুষ লয় তারার উপর লানত অভিশাপ আয়াতের দিনে রসুলে দিয়ে দেয় আল্লাহ সুদ এবং ঘুষ সমাজের লাই ক্যান্সারের তুলনায় মারাত্মক আল্লাহরা সমাজরে বিশেষ করে পুরো সরম্বা ইউনিয়নরে সুদমুক্ত ইউনিয়ন ঘুষমুক্ত ইউনিয়ন হিসেবে আর নবনির্বাচিত একজন সম্ভ্রান্ত আলেম পরিবারের চেয়ারম্যান ওনারা ভাইয়ন শুকর করিবেন সহযোগিতা করিবেন দোয়া করিবেন আল্লাহ সুদ ঘুষ মুক্ত চরম্বা ইউনিয়ন গড়িবেন আর বড় ভাই হযরত মাওলানা হেলাল সাহেবের তৌফিক দান করুক ওনারও তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।